ভাইপো তোর ভিসার জন্যই তো আমি ভিসা অফিসে এসে বসে রয়েছি। অফিসার তোর কাগজপাতি নিয়েই দেখাশুনো করতেছে। এখন এই সইটা হলে আপনি সব কমপ্লিট। এই কাগজপাতি নিয়ে টেনশন করিস নিয়ে তুই নখ টক কাটে রেডি হওয়া। প্লেনে উঠতে হবে না সেই প্রস্তুতি নে। 1-2 দিন না 3 মাসে এটাতে আমি তোমার 10 নাঙ্কা দিদি। যাও না বন্ধু, তুমি আমারে পাসপোর্টও দাওনি, ভিসাও দাওনি। পাতা বাইয়ে নয় তো আজকে তা আবে নাও। ভাইপো তুই তোর কথাবার্তা করে তুই হিসেব করিয়ে কোয়া। আমি অত নাং নিয়ে এই বয়সে এখন কি আর বউ, বাড়ি একটা বউ তাই সময় দিতে পারিনি। যাও দিয়ে বুলো বিকালে দিতে দেয় বলে নাং না নাং না ফ্যাপ দিয়ে দুনিয়াতে নাংটা আনে তো নাং নাংটা তেই তাল তো তা তইতি। ওরে এড়া তোরে কইছি জিতে একটু মেসেজ কর, ওটা নাং না লাখ লাখ। ওই অন্য মালা মালে দাম দিতে আসবে না, ওই নাং আর নাং এতে তো তা দিন যৌবনের বলদ যে আমি কি রে বুঝো ভাই, বিদেশ যাওয়া কি মহির কথা যে আমি মুখ দিয়ে একটা কথা কলাম সামনের একজন শুনে বট করে আসিয়ে বললো বিদেশ যাতে গেলে কত কাগজ পাতি লাগে, কত দৌড়োদৌড়িয়ারা লাগে সে তাকিয়ে বলদ বোঝে। আসলে বিদেশ যাওয়া মেলা মাটির কাজ। ওরে এড়া তুই একটু ধর তো ধর। অযৌবন তুই তো ভালো বুদ্ধিমানী একটা ছেলে, আর কাজও তো করিস একটা ডহের কাজ। তোর তো বাবা এদেশে থাকা শোভা পায় না, তুই চলে যাবি আফ্রিকায়। সেখানে যাই ওই যে ব্ল্যাক ডায়মন্ড মানে কালো কালারের যে সব মেয়েগুলো আছে ওদের মেসেজের মাধ্যমে তুই পরিষ্কার করে দিবি। তারপর মনে কর যে তুই বিশ্ব রেকর্ড করে ফেলা দিবি, কারণ এই কাজটা কালা চামড়া গসে তো আর কেউ সাদা বানাতে পারেনি। সেই সময় তোর নাম উঠে যাবে জিনিস বুক অফ দ্য ওয়ার্ল্ডে। খালি আমার একটু সেই লাইন করিয়ে আমার একটু বিদেশে ফাটাই দাও। তোরে ফাটাই দেবো ছাড়া কি, তুই আমার নিজের লোক না। তোরে যদি আমি এখনই ফাটাতে চাই তা পেলেন আমার রেডি, কিন্তু তোর তো একটু সমস্যা আছে বাবা। আমার আবার কি সমস্যা? আমার তো সবকিছু ওকে। অযৌবন এমনি তো কোনো সমস্যা না, কিন্তু তুমি কাপ ছাড়া একটু বেশি লম্বাইয়ে গেছো, যার জন্য আমাকে সাধারণ ফেলেনের মধ্যে তোমারে দরাতে পারবো না। তোমারে দরাতে গেলে আমার আলাদা ফেলেন ও অর্ডার দিয়ে বানানো লাগবে, যার জন্য আমার হাতে যদি কিছু নাও রাহি তাও তোমার 2 লাখ টাকা বেশি দেওয়া লাগবে বাবা। ওরে পরিতোষকা, তোমার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুমি বাড়ি যাও, আমি সন্ধ্যের মধ্যে আজকে তোমার 10 লাখ টাকা দিয়ে আসবো। 10-এ কাজ হবে না বাবা, আমি যদি হাতে আর একদম কিচ্ছু না রাহি তাও 12 লাখ লাগবে। হ্যাঁ কলসার বাড়ি, তোর জন্যই তো আমি বিশা অফিসে যাচ্ছিলাম, তোর কাজটা নিয়ে তো আজকে বসি। তুমি কি কাজটা ঠিক করতেছো? আর 6টা মাস হয়ে গেল 10 লাখ টাকা আনছো আমার কাছে বিদেশ যাওয়ার নাম নিয়ে, সে ভিসা টিসা তো দিলে না তুমি। ওরে ভাইডি রাগ করলে কি হয়, তুই অত রাগ করতে কেন? তোর তো ভিসা পাসপোর্ট এমনকি ফেলেনও রেডি ছিল, এই ভূমিকম্প এই তো সমস্যা হয়ে গেল। তোর সে রেডি করা ফেলেন ওই ভূমিকম্পর কাম হনিতে পড়িয়ে যাইয়ে ডানা একখান বাইয়ে গেছে, সেই ঠিক করতেই তো সময় লাগিয়ে যাচ্ছে। অত সব বুঝি না পরিতোষ দা, তোমার আমি 15 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তুমি আর ভিসা দিবা। আর যদি দিতে না পারো তাহলে তুমি আমার টাকাগুলো সব ফিরিয়ে দিবা, আর যদি তাও না পারো তোমার বাড়িতে আমি গরুগুলো ঘুরে নিয়ে আসবো। বাড়ি তুই কথাটুকু করলি কি? তোর কি মনে হয় তোর এই পরিতোষ দা তোর টাকা মারিয়ে খাবে? এই পরিতোষ কোনোদিন কারো একটা টাকা মারিয়ে খায়নি। এই পেলেনে হালকা একটু সমস্যার জন্য তুই আমার কত কথা শুনোচ্ছিস। তুই এখন বাড়ি যা, বাড়ি যাই রেডি হওয়া, চুল দাড়ি কাটিয়ে একটু ডক ডক কর নিজেরই, সবার কাছে বিদায় নে, যাচ্ছি হবে না সাথে কি? এই যৌবন আমি বেশি দিন আর থাকবো না, খুব শীঘ্রই চলে যাচ্ছি। তোরা চিন্তা করিস না, ও দেশে যেয়ে ওই অফিসের ফাঁকে ফাঁকে একটু ভিডিও কলে কথা বলবো। আমিও তো কিছুদিন পরে বিদেশ যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি মেসেজিং ভিসায়। এই তুলা তুই দিল দিয়াতে এই আড়া কি আছে রে? কোনে তন্তান তুই তুনিতনি পনিতনে তোনো টাকায় তুই দে বাবা যাচ্ছে না, সবাই দিলাম সবাই তোরতে দি পনিতত নাই সবাই নাং নাং থানিয়ে বিদেশ তো নিয়ে দিতে। এ কি করছিস? তাহলে আমার 12 লাখ টাকা চলে গেল। ওরে যৌবন তোর তো গুছা নিয়ে 12 লাখ টাকা গেছে, আর আমার 10 লাখ টাকা গেছে। তা ওই 10 লাখ টাকা আমি সুদিয়ে বাজির কাছে নিয়ে এলাম, আমি কি আর বলি? পৃথিবীতে এমন হাজারো অসাধু মানুষ আছে যাদের খপ্পরে পড়ে সাধারণ হতদরিদ্র মানুষগুলো তাদের সর্বস্ব হারায়। এমন মানুষ থেকে আপনারা সবসময় সাবধানে থাকবেন। ভালো থাকবেন সবাই।